السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: إن الله يأمركم بالعدل والإحسان. وقال تعالى: وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال تعالى: إن الله يحب المقسطين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে বলার জন্য মুখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, উপলব্ধি করার জন্য অন্তর দিয়েছেন, তার দাসত্ব গোলামি বন্দিগির জন্য শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। সর্বোপরি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় বাঁচিয়ে রেখে 1446 হিজরির পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্ব মানবতার মহানবী, সরকারে কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার দাসত্ব এবং গোলামির জন্য সৃষ্টি করেছেন এবং আপনার আমার অজ্ঞাত একটা হায়াত দিয়েছেন। কার কয় বছর হায়াত কেউ বলতে পারে না। কেউ বলতে পারি? কে বলতে পারবেন যে কবে আমার মৃত্যু হবে? একমাত্র কে বলতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক তার গোলামির জন্য, বন্দিগির জন্য সৃষ্টি করেছেন। বন্দিগি কি করে করতে হবে, গোলামি কি করে করতে হবে, 24 ঘন্টা জীবন আল্লাহ পাকের বিধান অনুযায়ী কি করে চলতে হবে, এই জন্য আদর্শ একজন ব্যক্তিত্ব পাঠিয়েছেন, যিনি হচ্ছেন জীবন্ত কোরআন। তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র রবিউল আউয়াল মাসেই আপনার আমার নবী পৃথিবীতে এসেছিলেন। এই জন্য আজ থেকে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় যাব। আজকে বিশ্বনবীর জীবন চরিত্রের প্রথম কিস্তি আলোচনা হবে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ,
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আমরা কবে জন্মগ্রহণ করেছিলেন, কবে মৃত্যুবরণ করেছিলেন এই বিষয়ে না গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মৌলিক কিছু পয়েন্ট নিয়ে কথা বলব। আজকের আলোচনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ। আজকের আলোচনার শিরোনাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা এবং ইনসাফ কেমন ছিল সেটাই হলো আলোচ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি কথা আমলের নিয়তে আমাদেরকে দিলের কান থেকে দিয়ে শোনার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, ইনসাফ এমন একটি জিনিস, ন্যায়নিষ্ঠতা এমন একটি জিনিস, যেই জিনিস দিয়ে আসমান কায়েম আছে, জমিন কায়েম আছে। ইনসাফ ছাড়া সুষ্ঠুভাবে পৃথিবীতে চলতে পারে না। যদি এই একজন মুসলমান ইনসাফ ছেড়ে দেয়, যত বড় ক্ষমতাসীন হোক একদিন তার পতন ঘটবে। আর কাফের যদি ইনসাফওয়ালা হয় কিন্তু ঈমান নাই, তার রাষ্ট্রীয় ক্ষমতা চলতে থাকবে। ইনসাফ এমন এক জিনিস, ইনসাফের বিপরীত হলো জুলুম। ইনসাফের মূল সংজ্ঞা হলো ইনসাফ কাকে বলে? ওয়াদউ শাইইন ফি মাহাল্লিহি, প্রত্যেকটি বস্তুকে তার যথাস্থানে রাখার নাম হলো ইনসাফ। আপনার মাতা পিতার সাথে কি ব্যবহার করবেন, যে ব্যবহার তাদের সাথে আচরণ করা উচিত, যে শ্রদ্ধা নিবেদন করা উচিত, সেইভাবে শ্রদ্ধা করার নাম হলো ইনসাফ। আর ঠিক তার উল্টা হলো জুলুম। জুলুম কাকে বলে? ওয়াদউ শাইইন ফি গায়রি মাহাল্লিহি, প্রত্যেকটি বস্তুকে তার যথাস্থানে না রাখার নাম হলো জুলুম। আসুন, এই ইনসাফ প্রসঙ্গে কোরআনে হাকিমে অসংখ্য আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদেরকে আল্লাহ পাক ইনসাফ এবং সুন্দর আচরণ করার নির্দেশ দান করছেন। আল্লাহ পাক আলো বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। আমার প্রিয় ভাইরা, কোরআনে হাকিমের অসংখ্য মূলনীতি আছে, তার মধ্যে একটা মূলনীতি হলো ওয়াইদা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন কথা বলবে ইনসাফের সাথে কথা বলবে। যদিও তোমার নিকটাত্মীয়র বিরুদ্ধে যায় কথাটি, নিজের বিরুদ্ধে যায়, কিন্তু কথা বলতে হবে কিসের সাথে? এটা কোরআনে হাকিমের অসংখ্য মূলনীতির একটা মৌলিক মূলনীতি হলো এটা, ইনসাফের সাথে কথা বলতে হবে। বিচার কার্য পরিচালনা, সমস্ত আচরণ, সমস্ত লেনদেনে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। বিশেষ করে যারা শাসনদণ্ড কায়েম করবেন, যার শাসনের প্রেক্ষিতে কারো জন্য শাস্তির ব্যবস্থা হবে, কারো জন্য বেকসুর খালাসের ব্যবস্থা হবে, পুরস্কারের ব্যবস্থা হবে, তো সেখানে ইনসাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মাঝে তোমরা ইনসাফ করবে, ন্যায়নিষ্ঠভাবে ইনসাফ বিচার করবে, ন্যায়নিষ্ঠভাবে তোমরা বিচার করবে। আমার প্রিয় ভাইরা, আপনার আমার নবী বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর, যে কিয়ামতের দিন যারা ইনসাফের সাথে দুনিয়ায় জীবন পরিচালনা করবে, কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে তারা নূরের মেম্বারে বসা থাকবে। এরা কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা তাদের শাসন কার্যে, রাষ্ট্র পরিচালনায়, তাদের পরিবার পরিজন এবং যেই দায়িত্বভার তাদেরকে দেওয়া হয়, সর্বক্ষেত্রে যারা পরিচালনা করেছে ইনসাফ অনুযায়ী, কিয়ামতের ময়দানে তারা নূরের সিংহাসনে তারা বসে থাকবে কিয়ামতের দিন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এর চূড়ান্ত ইনসাফের রূপরেখা পাই। আল্লাহর নবী কিভাবে জীবনের সর্বক্ষেত্রে ন্যায়নিষ্ঠতা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। আমরা যদি বিশ্বনবী মাঝে আর আল্লাহর মাঝে
আল্লাহর নবী কিভাবে নিজের ব্যাপারে আল্লাহর মাঝে যে সম্পর্ক, সে সম্পর্কের মাঝে ইনসাফ করেছিলেন। দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে এখন বিশ্রাম চায়, কিন্তু আল্লাহ পাক তার নবীকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বরূপ তিনি দীর্ঘ রাত দাঁড়াতে দাঁড়াতে তিনি নিজের পাকে ফুলিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, সূরা মুজাম্মিলের শুরু আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী এবং সাহাবে ইকরাম প্রায় গোটা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া শুরু করলেন। এমনকি আল্লাহর নবীর পা মোবারক ফুলে গেল। সাহাবে ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো গুনাহ নেই, আগে পিছের গুনাহ অগ্রিম আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি এত কষ্ট ক্লেশের ইবাদত কেন করছেন? তখন রাসূল বললেন যে, এত নিয়ামত আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার সেই রবের একজন কৃতজ্ঞ বান্দা হব না? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কি করেছেন? ইনসাফ করেছেন, নিজের সত্তার সাথেও ইনসাফ করেছেন। রাসূলুল্লাহ নিজের যে শারীরিক অধিকার, প্রথম রাতে আল্লাহর নবী ঘুমিয়ে পড়তেন, শেষ রাত্রে তাহাজ্জুদে উঠে যেতেন, উম্মতের জন্য কার্যক্রম সময় মতোই তিনি করতেন। নিজের অধিকার রক্ষায় না বাড়াবাড়ি করতেন, না একেবারে নিজেকে সম্পূর্ণ নিয়ামত থেকে বঞ্চিত করতেন, এমনও করতেন না। আমার প্রিয় ভাইরা, এই জন্য রাসূল নিজে বলেছেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, যে তোমার উপরে তোমার রবের হক আছে। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কান, তোমার নিজের উপরে নিজের অধিকার আছে, নিজের হক আছে। ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবার পরিজনের হক তোমার উপরে আছে। ফাআতি কুল্লি যি হাক্কিন হাক্কাহু, অতএব প্রত্যেকে যার যার হককে তুমি পরিপূর্ণ করবে, প্রত্যেকের হককে তুমি আদায় করবে। আমার প্রিয় ভাইরা, দেখুন সৃষ্টির সাথে মাখলুকের সাথে রাসূল কিভাবে ইনসাফ করেছেন। মদিনা মুনাওয়ারার প্রখ্যাত এক সাহাবী, আনসারী সাহাবী উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু আনহু, তো তিনি স্বজাতির সাথে বসে গল্প করছিলেন, কিছু হাসি মজাক করছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি দিয়ে তাকে মৃদু আঘাত করে বললেন, আঘাত করলেন। সাথে সাথে হযরত উসাইদ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইসতাবির, আপনি আমাকে আঘাত করেছেন, আমাকে বদলা নেওয়ার সুযোগ দিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমাকে যেখানে একটু লাঠি দিয়ে গুঁতো মেরেছি, আঘাত করেছি, তো ওখানে তুমি আঘাত করো। তো হযরত উসাইদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো জামা ছিল না, কিন্তু আপনার গায়ে তো জামা আছে। আল্লাহর নবী জামা মোবারক উঁচু করলেন, সাথে সাথে হযরত উসাইদ ইবনে হুদায়র আল্লাহর নবীর সেই স্থানটি ধরে চুমু খাওয়া শুরু করলেন আর বললেন, ইন্নামা আরাদতু হাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটাই চেয়েছিলাম। এদিকে বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাতারগুলো যুদ্ধের ময়দানে সোজা করছিলেন। সাওয়াদ ইবনে গাজিয়া নামক প্রখ্যাত সাহাবী, তিনি একটু কাতার থেকে এগিয়েছিলেন, এর দ্বারা কাতার সমান হচ্ছিল না, আগে পিছে হয়ে যাচ্ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে একটা বর্ষা ফলকের মতো ছিল, কাউকে আঘাত করার জন্য নয়, কাতার সোজা করার জন্য রাসূল ওটা হাত নিয়ে কথা বলছিলেন আর বললেন, সাওয়াদ, কাতার সোজা করো। সাওয়াদ বললেন, ফাআকিদনি, আপনি আমাকে বদলা নেওয়ার সুযোগ দেন, আপনি তো আমাকে আঘাত করলেন। আল্লাহর নবী জামা উঁচু করে বললেন যে, ঠিক আছে, তুমি আমার কাছ থেকে বদলা নাও। ফাআতানাকাহু, উনি জড়িয়ে ধরে আল্লাহর নবীকে সেখানে চুমো খেলেন। রাসূল বললেন, সাওয়াদ, তুমি এমনটি কেন করলে? সাওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আমি জানি না, আমি হয়তো শহীদ হয়ে যাব। আমি চাইলাম আমার জীবনের শেষ মুহূর্তে আমার চামড়া আপনার চামড়াকে স্পর্শ করুন, এই জন্য আমি এমনটি করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ব্যাপারে ইনসাফ করতেন, তারপরেও আল্লাহ পাকের কাছে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নামা মুহাম্মাদুন বাশার, হে আল্লাহ,
আমি মোহাম্মদ, আমি তো একজন মানুষ। তো ইয়াকদিব কামা ইয়াকদিব, একজন মানুষ যেভাবে রাগান্বিত হয় আমিও সেভাবে রাগান্বিত হই। আর তুমি তো আমার সাথে অনেক ওয়াদা করেছো হে আল্লাহ, যে ওয়াদাকে তুমি অপূর্ণ রাখবে না, অবশ্যই পূর্ণ করবে। অতএব হে আল্লাহ, তোমার কাছে আমি দরখাস্ত করছি, আইয়ুমা মুমিনিন আদাইতুহু, যেই ইমানদার ব্যক্তিকে আমি কষ্ট দিয়েছি অথবা গাল দিয়েছি অথবা প্রহার করেছি, আল্লাহ এই আঘাত করাটাই যেন তার গুনাহের কাফারা হয়ে যায় এবং তোমার নৈকট্যের কারণ হয়ে যায়। আল্লাহর নবী এত সতর্ক থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে দরখাস্ত করেছেন, আমাদের মাতা পিতা সেই নবীর জন্য কোরবান হয়ে যাক। এভাবে গোটা জীবন তিনি ইনসাফ করেছেন। আমাদের আয়েশা বলেন, আল্লাহর নবীর অনেকজন স্ত্রী ছিল, কিন্তু কোনো অভিযানে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন, কোনো স্ত্রীকে সাথে রাখতে হবে। কাকে নিয়ে যাবেন? একজনকে নিয়ে গেলে অন্যরা বেজার হবে। তো আকরা বাইনা নিসাইহি, আল্লাহর নবী তখন স্ত্রীদের মাঝে লটারি করতেন। আমাদের আয়েশা বলেন, ফাআইয়াতুহুন্না খারাজা সাহমুহা খারাজা বিহা মাআহু, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যার নামে লটারিতে নাম আসতো রাসূল তাকে নিয়েই যুদ্ধে যাইতেন। ওয়া কানা ইয়াকসিমু লিকুল্লি ইমরাতিন মিনহুন্না ইয়াওমুহা ওয়া লাইলাতুহা ইয়াওমাহা ওয়া লাইলাতাহা। আল্লাহর নবী যখন মদিনা মুনাওয়ারায় স্বাভাবিক অবস্থায় থাকতেন, প্রতি স্ত্রীর জন্য রাত এবং দিনকে সমান বন্টন করতেন। একাধারে এক একজন স্ত্রীর কাছে কয়েকদিন আর একজনের কাছে যাওয়ার খবর নেই, এরকম না। একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব করে, দিন রাতের হিসাব করেই স্ত্রীদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেন। এমনকি যখন অসুস্থ হয়ে পড়লেন, জীবনের শেষ মুহূর্তগুলো যখন কাটছিল, ওই সময় আল্লাহর নবী যে পালা করে রেখেছিলেন কার সাথে কোন দিন অবস্থান করবেন, সেই অনুযায়ী অনেক দুর্বল, অনেক অসুস্থ সাহাবায়ে কেরামকে ডাকতেন। দুজন সাহাবী এসে আল্লাহর নবীকে নিয়ে আর এক স্ত্রীর ঘরে পৌঁছে দিতেন। কিন্তু যখন ব্যথা বেদনা বেড়ে গেল, রাসূল বুঝলেন যে আমার ওয়াফাতের সময় নিকটবর্তী হয়েছে। বারবার বলছিলেন, আইনা আনা গাদান, আইনা আনা গাদান, আগামীকালকে আমি কোথায় থাকবো, কার সাথে থাকবো, বারবার বলছিলেন। কিন্তু আসল মনের কথাটা বলছেন না। রাসূলের স্ত্রীরা বুঝতে পেরেছেন আল্লাহর নবী চাচ্ছেন জীবনের শেষ মুহূর্তগুলো হযরত আয়েশার কাছে থাকবে। এই জন্য রাসূলের স্ত্রীরা একত্রিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পালাকে মাফ করে দিলাম, আপনি ইচ্ছে করলে আয়েশার ঘরে অবস্থান করতে পারেন। কারণ আমাদের আয়েশা অত্যন্ত মেধাবী। আল্লাহর নবীর জীবনের শেষ মুহূর্তে কি কথা বলেন, কি আচরণ করেন, উম্মতের সামনে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আয়েশার মতো মুখস্থ শক্তি যার বেশি, তার ঘরে থাকাটাই বাঞ্ছনীয় ছিল। যখন সবাই হযরতে বললেন যে আমরা মাফ করে দিলাম, তখন দুজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার ঘরে তিনি জীবনের শেষ মুহূর্তগুলো অবস্থান করলেন। এই পালাকে সমতল করার পরেও রাসূল বলতেন, আল্লাহুম্মা হাযা কাসমি ফী মা আমলিক, হে আল্লাহ, এটা হলো আমার বন্টন, আমি যতটুকু সমর্থ আছে সেই অনুযায়ী বন্টন করে এক এক স্ত্রীর সাথে এক এক দিন অবস্থান করছি। ফালা তুআখিযনি ফী মা লা আমলিক, যে ব্যাপারে আমার নিয়ন্ত্রণ নেই ওই ব্যাপারে তুমি আমাকে ধরো না, আমাকে পাকড়াও করো না। সেটা হলো যে আম্মাজান আয়েশা সিদ্দিকার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের টানটা বেশি ছিল, সেটার জন্য আবার জিজ্ঞাসিত হতে হয় কিনা বারবার রাসূল আল্লাহর কাছে ইস্তেগফার করতেন এবং দোয়া করতেন। আমার প্রিয় ভাইরা, আপনার সতীনদের মাঝে অনেক সময় একটু কথা কাটাকাটি, একটু নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার ব্যাপারটি হয়ে থাকে। রাসূলের স্ত্রীদের মাঝেও সেটা হয়েছিল, তারাও মানুষ ছিলেন। হযরতে সুফাইয়া রাদিয়াল্লাহু আনহা হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ বনু নজিরের বংশের মেয়ে। তো হযরতে হাফসা হচ্ছেন হযরতে ওমর ইবনুল খাত্তাবের মেয়ে। হযরতে হাফসা রাসূলের স্ত্রী, সুফাইয়া রাসূলের স্ত্রী। তো হযরতে হাফসা একদিন বলে বসলেন সুফিয়াকে যে তুমি ইহুদির মেয়ে, ইহুদি কন্যা। আর বাস্তবেও তিনি কি খয়বরের যুদ্ধের সময় রাসূলের কাছে এসেছিলেন, তখন বিয়ে হয়েছিল
বাস্তবেই তিনি ইহুদির কন্যা ছিলেন, কিন্তু এখন তো তিনি মুসলমান হয়ে রাসূল তাকে বিয়ে করেছিলেন। কিন্তু বিন্তু ইহুদিয়িন, ইহুদি কন্যা শোনার পরে উনি খুব কষ্ট পেলেন, উনি কান্না শুরু করলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসে দেখছেন যে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। উনি বললেন, সুফিয়া তুমি কাঁদছো কেন? তখন তিনি বললেন যে আমাকে হাফসা এই কথা বলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার কাঁদতে হবে না, তুমি একজন নবীর মেয়ে, তোমার চাচা একজন নবী, আর তুমি একজন নবীর এখন স্ত্রী, কাজেই ইহুদি কন্যা বলে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ হাফসার নাই। আর হযরত হাফসাকে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া হাফসা, হাফসা তুমি আল্লাহকে ভয় করো। ওমর ইবনুল খাত্তাবের মেয়েকে কি বললেন? যে তুমি আল্লাহকে ভয় করো। তো তোমার একজন নবীর মেয়ে মানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মেয়ে, আর তোমার চাচা নবী মানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর ভাই ছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিলেন। তুমি এক নবীর কন্যা, তোমার চাচাও নবী, আর একজন নবীর সহধর্মিনী তুমি, তার স্ত্রী তুমি, কাজেই তোমার উপরে কেন অহংকার দেখায় হাফসা? এটা তার কখনোই ঠিক হয়নি। এরপরে হাফসাকে বললেন, হাফসা তুমি আল্লাহকে ভয় করো, তোমার বোনকে এভাবে তোমার কষ্ট দেওয়া তোমার ঠিক হয়নি। আমার প্রিয় ভাইরা, নিজের সমস্ত ব্যাপারে আল্লাহর নবী ইনসাফ করা সত্ত্বেও তিনি যারা পৃথিবীর বিচারক তাদেরকে ব্যাপারে বলেছেন যে তোমাদের মধ্যে যখন তোমাদের কারো সামনে দুই পক্ষ উপস্থিত হবে, বাদী বিবাদী উভয় উপস্থিত হবে, ফালা তাকদায়ান্না হাত্তা তাসমা মিনাল আখার কামা সামি'তা মিনাল আউয়াল, এক পক্ষ থেকে শুনেই তুমি কোনো ফয়সালা করবে না যতক্ষণ অপর পক্ষ থেকে তার বক্তব্য না শুনবে। ফাইন্নাহু আহরা আন ইয়াতাবায়ানা লাকাল কাদা, দুই পক্ষে শোনার পরেই তোমার জন্য এটাই শোভনীয় হবে যে কোনটা ভালো, কি ফয়সালা তুমি করবে তখন তুমি বুঝতে পারবে। এই জন্য এক পক্ষ থেকে শুনে কোনো ব্যাপারে ফয়সালা করা যাবে না। এই জন্য হযরত আলী ইবনে আবি তালেব এই কথাটাকে এইভাবে গ্রহণ করেছিলেন, উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী হিসাবে হযরত আলী ইবনে আবি তালেব হয়ে গেলেন। আল্লাহর নবী আরো শুনিয়েছেন যে ব্যক্তি কোনো মুসলিম রাষ্ট্রে যে অমুসলিমরা ট্যাক্স দিয়ে থাকে, নিরাপত্তা নিয়ে থাকে, কেউ যদি এমন কোনো অমুসলিমের উপরে জুলুম করে অথবা তাদের কোনো হককে নষ্ট করে অথবা তাদেরকে এমন শাস্তি দেয় অথবা এমন কাজের বোঝা চাপিয়ে দেয় যা তারা সহ্য করতে পারে না, অথবা তার থেকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো জিনিসকে গ্রহণ করে, কোনো জিনিসকে নিয়ে নেয় জবরদস্তিমূলকভাবে, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি বাদী হয়ে তার পক্ষে ওই মুসলমানের বিরুদ্ধে আমি নালিশ করব আল্লাহর কাছে। মানে আজকে পট পরিবর্তন হয়েছে, কেউ কোনো হিন্দুর উপরে জুলুম করলো, খ্রিস্টানের উপরে জুলুম করলো, কোনো বুদ্ধিস্ট কোনো বৌদ্ধের উপরে জুলুম করলো, তাহলে এই ঘোষণা শুনে রাখো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির পক্ষে হয়ে, ওই খ্রিস্টানের পক্ষ হয়ে, ওই হিন্দুর পক্ষ হয়ে মুসলমান হওয়া সত্ত্বেও জালিম হওয়ার কারণে এই জালিমের বিরুদ্ধে আল্লাহ পাকের মহান আদালতে কিয়ামতের দিন নালিশ করবেন আল্লাহর নবী। আল্লাহর নবী যদি কোনো ব্যাপারে মামলা দায়ের করেন কারো বিরুদ্ধে, তার অবস্থা কি হবে? এজন্য খবরদার, আমাদের দেশের প্রতিটি অমুসলিম আমাদের কাছে নিরাপত্তা নিয়েই আমাদের দেশে অবস্থান করে, কাজেই তাদের রক্তের সেই দাম আমাদের রক্তের যেই দাম, তাদের সম্পদের সেই দাম আমাদের সম্পদের যেই দাম, তাদের নারীদের সম্ভ্রমের সেই দাম আমাদের মুসলিম কন্যাদের সম্ভ্রমের যেই দাম। অতএব তাদের উপরে সীমা লঙ্ঘন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই ঘোষণা দিয়েছেন কি করতে হবে, যে আল্লাহর নবী কি বলেছেন যে কিয়ামতের ময়দানে আমি বাদী হয়ে আল্লাহর দরবারে নালিশ করব। আমার প্রিয় ভাইরা, রাসূল আরো বলেছেন আল কুদাতু সালাসা, পৃথিবীর বিচারকরা তিন শ্রেণীর। কয় শ্রেণীর? এই পৃথিবীর বিচারকরা ভালো করে শোনো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আর লোয়ার কোর্ট সবাই ভালো করে শোনো। আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে তিন শ্রেণীর বিচারপতি রয়েছে। কয় শ্রেণীর? ইসনানে ফিন নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ।
দুই শ্রেণী জাহান্নামে যাবে, কেবল এক শ্রেণী জান্নাতে যাবে। তো রজুলুন আরাফাল হাক্কা, যেই বিচারপতি সত্যকে অনুধাবন করতে পেরেছে, বুঝতে পেরেছে এবং সেই অনুযায়ী ফয়সালা করেছে, সে ব্যক্তি জান্নাতে যাবে। জান্নাতে যাবে কে? যে সমস্ত কিছুকে ভালো করে তাফতিশ তালাশ করে, চার্জশিট করে, সব কিছু করে দেখে সুনিশ্চিত হয়ে সত্যকে অনুধাবন করার চেষ্টা করেছে এবং সেই সত্য অনুযায়ী বিচার কার্য পরিচালনা করেছে, সেই বিচারপতি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আপনার সত্যকে বুঝেছে কিন্তু ইচ্ছে করেই শাসককে খুশি করার জন্য, ইচ্ছে করেই অপর পক্ষ থেকে টাকা পয়সা খেয়ে অথবা পার্টিগত কারণে হোক, যে কোনো কারণে হোক, ইচ্ছে করে জুলুম করে উল্টাপাল্টা ফয়সালা করেছে, ইনসাফ করে নাই, সে ব্যক্তি জাহান্নামে যাবে। আর দ্বিতীয় বিচারপতি যে জাহান্নামে যাবে, সে হলো সত্য বোঝেও নাই আর সত্য না বুঝে উল্টাপাল্টা ফয়সালা করেছে, সেও জাহান্নামে যাবে। এখন প্রত্যেক ব্যক্তিকে বিচারের আসরে বসার আগেই তাকে চিন্তা করতে হবে, আমি কি জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো কিনা। খুব সতর্কভাবে বিচার কার্য পরিচালনা করতে হবে। আর এক বর্ণনায় আছে, যাকে দুই ব্যক্তির মাঝে ফয়সালার জন্য বসিয়ে দেওয়া হলো, তাকে বিনা ছুরিতে জবাই করে দেওয়া হলো। বিনা ছুরিতে জবাই বোঝেন? ইনসাফ না করতে পারলেই কি জাহান্নাম অবধারিত। অত্যন্ত কঠিন হুমকি এটা। অতএব যারা বিচার কার্য পরিচালনা করবেন, অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আমার প্রিয় ভাইরা, নিজের সন্তানদের মাঝেও কিন্তু ইনসাফ করতে হবে। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার আব্বা ছোটবেলায় আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই ছেলেকে একটা গোলাম হাদিয়া দিয়েছি। তো রাসূল বললেন, আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু মিসলা হাযা, তুমি তোমার প্রতিটি ছেলে সন্তানকে এভাবে একটা করে গোলাম দিয়েছ? তখন হযরত নু'মান ইবনে বাশীর বললেন যে না, আমি এটি করিনি। রাসূল বললেন, ফারজিআহু, তাহলে ফিরিয়ে নিয়ে আসো। তুমি ওকে একাকে দিবা আর অন্যদেরকে দিবে না, তা হবে না। আর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মাঝেও ইনসাফ কায়েম করো। বহু বাবারা আছে, অনেক সম্পদের মালিক, অনেক বড় পরহেজগার মানুষ, কিন্তু কোন এক সন্তানকে বিশেষ কোনো সম্পদ বেশিরভাগ দিয়ে দিয়ে অন্য সন্তানদেরকে ঠকায় আর মনে করেছে জান্নাত তো আমার হয়ে গেল। না, নিজের সন্তানদের সাথে বেইনসাফের কারণে তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। কে বলেছে আপনাকে আপনার সম্পদকে বিশেষভাবে এক সন্তানকে দিয়ে দিতে? আপনি মরে গেলে আপনার কোন সন্তান কয়টা বাচ্চা রেখে গেলেন, স্ত্রীকে রেখে গেলেন, কাকে রেখে গেলেন, আপনি ফরাইজ ওলামা ইকরামের কাছ থেকে ভাঙাবেন। ওলামা ইকরাম করা ক্রান্তিকে কতটুকু পাবেন, ওলামা ইকরাম ফরাইজ বন্টন করে দিবেন, ফরাইজ অনুযায়ী ফয়সালা হবে। আপনাকে বলতে কে এই অধিকার দিয়েছে? আপনার দিলে সবাইকে সন্তানকে আপনাকে দিতে হবে। একজন সন্তানকে বেশি দিয়ে অন্যদেরকে ঠকাবেন, এর দ্বারা আপনার পরকাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, একাধিক স্ত্রী যদি কারো কাছে থাকে, স্ত্রীদের মাঝে সমতা বন্টন করতে হবে। ফালা তামিলুহা কুল্লাল মাইলি ফাতাদারুহা কাল মুআল্লাকা, আল্লাহ বলেন যে তুমি একদিকে ঝুঁকে পড়বে আর একজনকে একেবারে ছেড়ে দিবে, ঝুলিয়ে রাখবে, এমনটি করবে না। আল্লাহর নবী বলেছেন, মান কানা লাহু ইমরাআতানি, যে ব্যক্তির দুজন স্ত্রী আছে, ফামালা ইলা ইহদাহিমা, একজন স্ত্রীর দিকে ঝুঁকে গেল যাওয়ার অর্থ কি? একজনকে টাউনে রাখলো, একজনকে গ্রামে রাখলো। টাউনে যাকে রাখলো তাকে সবসময় সময় দেয়, আর যে গ্রামে রাখছে একটু বয়স্ক, তার সাথে একটু টেলিফোনেও কথা বলে না, খরচ খরচা ঠিক মতো দেয় না, তো সেটা একদিন করলো। তো যে দুজন স্ত্রীর মাঝে সমতা বিধান না করে একজনের প্রতি বেশি পক্ষপাত দুষ্ট আচরণ করলো, একজনের প্রতি ঝুঁকে পড়লো, রাসূল বলেন, জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু মাইল, কিয়ামতের দিন যখন সে উপস্থিত হবে এই অবস্থায় যে তার একটা পার্স কাত হয়ে থাকবে, এভাবে কাত হয়ে থাকবে। সে একদিকে ঝুঁকে গিয়েছিল,
এই জন্য ওটা দেখেই কিয়ামতের ময়দানের মানুষ বুঝতে পারবে এই লোক স্ত্রীদের মাঝে সমতা বিধান করেনি, ইনসাফ করেনি, এই জন্য এই অবস্থায় উঠেছে কিয়ামতের দিন। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয় মনে করা হয় হার্ভার্ড ইউনিভার্সিটি আমেরিকার। সেই আমেরিকার সে বিশ্ববিদ্যালয়, সেই ইউনিভার্সিটির যে আইন অনুষদ, আইন বিভাগ, যেখানে ছাত্রদেরকে আইন পড়ানো হয়, উকিল আর ব্যারিস্টার তৈরি করা হয়, বিশ্বের নাম করা খ্যাতিমান, সেই আইন অনুষদের লাইব্রেরিতে ঢোকার সময় আপনারা গিয়ে দেখবেন কোরআনে হাকিমের সূরা নিসার এই আয়াতটি খোদিত রয়েছে, 136 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। এই 4-5 লাইন বিশিষ্ট আয়াত, ইংরেজি অর্থ সহ এই আয়াতটি রয়েছে। আমেরিকা কোনো মুসলিম রাষ্ট্র? আমেরিকা শাসন করে মুসলমান? কদিন পূর্বেও মুসলমানদের যারা ধর্মকর্ম ভালো করে পালন করে তাদেরকে জঙ্গি বলতো, টেরোরিস্ট বলতো, এখন আর বলে না। আফগানিস্তানের পিটানি খেয়ে ঠান্ডা হয়ে গেছে। সেই আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট হার্ভার্ড ইউনিভার্সিটির আপনার আইন অনুষদের লাইব্রেরির বাহিরে বিরাট পাথরে খোদাই করা কোরআনে হাকিমের এই আয়াত এবং তার অনুবাদ লিখে দিয়েছে। কারণ এই পৃথিবীতে ন্যায়নিষ্ঠ এবং ইনসাফের এর চেয়ে শ্রেষ্ঠ কোনো বক্তব্য নাই। এই জন্য রাষ্ট্র অমুসলিম হওয়া সত্ত্বেও তারা সেই আয়াতটি সেখানে লিখে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, শুধু মুসলমানদের সাথেই নয়, ইসলাম এমন জীবন আদর্শ দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু। কাফেররা এক সময় মসজিদে হারাম থেকে তোমাদেরকে বিতাড়িত করেছিল, মক্কায় থাকতে দেয় নাই। আজকে মক্কা বিজয় করেছো, খবরদার মুসলমান, কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে। ওরা সীমা লঙ্ঘন করেছিল বলে তোমরাও সীমা লঙ্ঘন করবে, এটা কখনোই হবে না। ইনসাফ আদিলু ইদিলু, তোমরা ইনসাফ করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, তাকওয়া পরহেজগারের সেটাই নিকটবর্তী। খবরদার বেইনসাফ যেন না করা হয়। কারো উপরে কোনো বিচার, কোনো আইন করতে গিয়ে কোনো শাসক বা কোনো ব্যক্তি বলতে পারবে না যে একটা লাশের বদলে 10টা ফেলাবো। এটা স্বৈরাচারী আচরণ, এটা না জায়েজ, এটা হারাম। কোরআন বলছে, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। যদি তোমরা বদলা গ্রহণ করো, প্রতিশোধ নাও, তাহলে যতটুক তোমাদের কাছ থেকে বদলা নেওয়া হয়েছে, শত্রুতা করা হয়েছে, অতটুকু নিয়ে তোমাদের অনুমতি আছে। তারপরে আল্লাহ বলেন, ওয়ালা ইন সাবারতুম, যদি ধৈর্য ধারণ করো, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, সেটাই ধৈর্যশীলদের জন্য বেশি উত্তম। খবরদার, শত্রু, এমনকি নিজের গোলাম, সেই জামানায় মানুষকে কিনতে পাওয়া যেত। এক সাহাবী একজন গোলামকে প্রহার করেছিলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার গোলাম অপরাধ করেছে, মেরেছি, আমার কি হবে? রাসূল বললেন যে তোমার গোলামের অপরাধ এবং তোমার শাস্তি উভয়টাকে মাপা হবে কিয়ামতের দিন। যদি অপরাধ অনুযায়ী একেবারে সমান সমান শাস্তি হয়, তাহলে লা লাকা ওয়ালা আলাইকা, তোমার বিরুদ্ধেও যাবে না, তোমার পক্ষেও যাবে না। আর যদি তুমি কম শাস্তি দিয়ে থাকো, তাহলে তোমার জন্য ভালো। আর যদি অপরাধের চেয়ে শাস্তি বেশি দিয়ে থাকো, তাহলে তোমাকে সেই পরিমাণ শাস্তির মুখোমুখি হতে হবে। সাহাবী কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য গোলামদেরকে আমি আজাদ করে দিলাম, আর কোনো গোলাম আমি রাখবো না। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে এই পৃথিবীর সমস্ত বিষয়গুলো ঠিক রাখার জন্য, রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাষ্ট্রীয় দায়িত্বে যারা বসবেন, ন্যায় নিষ্ঠা এবং ইনসাফকে কায়েম করতে হবে। খবরদার, ইনসাফের বাহিরে কোনো কিছু না হয়, এই চিন্তা আমাদের রাখতে হবে। আসুন আমরা রসুল জীবনের 2-4টি কাহিনী শুনলে আমরা জিনিসটা আরও বুঝতে পারব। দেখুন, সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী নিজে তো ইনসাফ অনুযায়ী চলেছেন, সাহাবায়ে কেরামকে এভাবে তৈরি করেছেন। অর্ধ পৃথিবী শাসন করছেন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার নাম শুনলে সমস্ত পৃথিবীর রাজা বাদশাদের সিংহাসন থরথর করে কেঁপে ওঠে।
সেই ব্যক্তি খুতবা দিচ্ছেন, যিনি শাসন করেন তিনি খুতবা দেন। এটাই তো পৃথিবীর সিস্টেম। বাংলাদেশের রাষ্ট্রনায়ক তো সেরকমই হওয়া দরকার, যিনি বাইতুল মুকাররম মসজিদে খুতবাও দিবেন আবার রাষ্ট্র পরিচালনা করবেন। আমার প্রিয় ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবায় বললেন, আইয়ুহান নাস আলা তাসমাউন, হে মানব মণ্ডলী তোমরা কি শুনছো না? প্রবীণ সাহাবী, বয়স্ক সাহাবী সালমান ফার্সি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, লা নাসমা, আমিরুল মুমিনিন আপনার কথা আমরা শুনবো না। অর্ধ পৃথিবীর বাদশা খুতবা দিচ্ছেন আর দেশের একজন নাগরিক কি বলছেন, আপনার বক্তব্য আমরা শুনবো না। হযরত ওমর বললেন, লিমা ইয়া আবা আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ কেন আপনি আমার বক্তব্য শুনবেন না? তখন সালমান বললেন যে, ইন্নাকা কাসামতা আলাইনা সাওবান সাওবান, আজকে বাইতুল মালে যে কাপড় এসেছিল আমাদের সকলকে একটা একটা কাপড়ের টুকরা দিয়েছেন, কিন্তু আপনি উঁচু লম্বা মানুষ, আপনার তো লম্বা যে কাপড় মনে হচ্ছে আপনি একা দুইটা নিয়েছেন, আমাদেরকে একটা করে দিয়ে আপনি দুইটা করে কাপড় দিয়েছেন, ব্যাপারটা কি? তার ব্যাখ্যা না শোনা পর্যন্ত আমরা শুনবো না। ওমর ইবনুল খাত্তাব বললেন যে, এই আব্দুল্লাহ কোথায়? হযরত ওমরের এক ছেলের নামও ছিল কি? আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ তো প্রখ্যাত আব্দুল্লাহ তিনজন ছিলেন সাহাবীদের মধ্যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। তো শুধু আব্দুল্লাহ বলছেন, কেউ দাঁড়ায়নি। যখন বললেন যে, এই আব্দুল্লাহ ইবনে ওমর কোথায়? আব্দুল্লাহ ইবনে ওমর তিনি মসজিদে নববীতে ছিলেন, তিনি বললেন, লাব্বাইকা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আমি হাজির আছি। তখন ওমর বললেন, আত-থাওবুল্লাযী ইরতাওয়াইতু ফীহি হাযা থাওবুক, আমি এখন যে পোশাকটি পরেছি এই পোশাকটা কি তোমার? তিনি বলেন, আল্লাহুম্মা নাম, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি হ্যাঁ এই কাপড়টা আমার। তার মানে তিনি একজন দেশের নাগরিক হিসেবে ওমরও একটা কাপড় পেয়েছেন, আর দেশের নাগরিক হিসেবে তার ছেলে আব্দুল্লাহ কি একটা কাপড় পেয়েছেন। সেই ছেলে যখন দেখলো আমার বাবার পায়জামার মতো বানাবার কিছু নাই, তো বাবাকে নিজের কাপড়টা দিয়েছেন, সেই দুইটা কাপড় একসাথে করে তিনি একটা সেটের মতো বানিয়েছেন, সেটাই পরেছেন। এই কথা জানার পরে সালমান ফার্সি বললেন, আল আন ফাকুল নাসমা, এখন আপনি বলেন আমরা শুনবো। কিরকম ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা চিন্তা করুন। আজকে একজন কাউন্সিলরকে এই কথা বলার অধিকার আপনার আছে? কাউন্সিলররা আর একজনের বাড়ি দখল করে সেটাই তো বলতে পারেন না। আর অর্ধ পৃথিবীর বাদশাকে তার বক্তব্যকে স্তব্ধ করে দিচ্ছে তার কাপড়ের কারণে। এরকম সমাজই তো আমাদের দরকার, কি বলেন? আল্লাহ আমাদেরকে সেই সমাজ দেখার তৌফিক তুমি দান। আমার প্রিয় ভাইরা, হযরত আলী ইবনে আবি তালেব উটের পিঠে যাচ্ছেন, ওনার পিঠ থেকে ওনার লৌহ বর্মটি গায়ে ছিল না, পিছনে ছিল, হঠাৎ করে পড়ে গেছে। এক ইহুদি সেই লৌহ বর্মটি পেয়ে নিজে দখল করে নিয়েছে। তো হযরতে আলী যখন দেখলেন ওই ইহুদির হাতেই ওনার সেই লৌহ বর্মটি, মানে লোহার জালি জালি পোশাক, যেটা দিয়ে শত্রু তীর দিয়ে আঘাত করলে, তলোয়ার আঘাত দিয়ে আঘাত করলে আপনার আত্মরক্ষা হয়, শরীরের মধ্যে আঘাত লাগে না, সেটাই হলো বর্ম, লৌহ বর্ম। তো হযরত আলী তাকে বললেন ইহুদিকে, আলী তখন কিন্তু ক্ষমতায় এবং রাজধানী তখন কুফায়। হযরত আলী মদিনা মুনাওয়ারা থেকে রাজধানী কোথায় নিয়ে গেছিলেন? ইরাকের প্রখ্যাত শহর কুফায় নিয়ে গেছিলেন। তো তখন ইহুদিকে বললেন, ভাই এই লৌহ বর্ম তো আমার থেকে পড়ে গিয়েছে, এটা তো আমার। ইহুদি বলল, দেরই ওয়াফি ইয়াদি, এটা আমার লৌহ বর্ম, কারণ এটা আমার দখলে আছে। অনেকে দখল সত্য বলে না, জমি দখল করে থাকে, এটা আমার, কাগজ নাই, পত্র নাই, কিছু নাই, এটা আমার। আর এক দলে মিথ্যা কাগজপত্র তৈরি করে দেয়। তো একটা জমির কারণে কত শত মানুষ জাহান্নামে যাইব। যাই হোক, তখন ইহুদি বলল, ঠিক আছে, আমাদের মাঝে ফয়সালা করার জন্য বিচারপতি কাজী শুরাই আছে,
হযরতে ওমর যাকে কুফার কাজী বানিয়েছিলেন, তিনি কাজী সুরাই, অত্যন্ত বড় আল্লাহওয়ালা মানুষ। জুমার দিনে দরজা বন্ধ করে তিনি কি করতেন কাজী সুরাই, এটা কেউ জানত না, কারণ জুমার দিনে মুসলমানের একটা দোয়া কবুল হয়। উনি দরজা বন্ধ করে ওখানেই আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। এ হলো বিচারপতি। সেই বিচারপতির কাছে হযরতে আলী গিয়ে নালিশ করলেন। তারা দুজন যখন এই কুফার কাজের কাছে আসলো, যখন বিচার শুরু হলো, সুরাই জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি কেন এসেছেন? হযরত আলী বললেন যে আমার উট থেকে আমার লৌহ বর্মটি পড়ে গিয়েছিল, আর এই ভাই দখল করে এখন সে বলছে এটা তার। তখন কাজী সুরাই জিজ্ঞাসা করলেন ইহুদিকে, তোমার বক্তব্য কি? সে বলল, দেখুন এটা আমার লৌহ বর্ম, আমার দখলে আছে, এটাই আমি দখলে আছে, মানে আমি এটাকে ভোগ করছি আগের থেকে। উনি খালি খালি বলতেছেন এটা ওনার। তখন কাজী সুরাই বললেন, সাদাক্তা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি সত্য বলেছেন, এটা আপনার লৌহ বর্ম, কিন্তু দুইজন সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া দিতে পারবো না লৌহ বর্ম। তখন তিনি তার আজাদকৃত গোলাম কুম্বুরকে ডেকে পাঠালেন এবং তার ছেলে হোসাইনকে ডেকে পাঠালেন। এই হোসাইন এবং এই কুম্বুর দুজন সাক্ষী দিলেন এটা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেবের লৌহ বর্ম। তো কাজী সুরাই বললেন, আপনার আজাদকৃত গোলামের সাক্ষী গ্রহণ করলাম, যেহেতু এখন সে আপনার গোলাম নাই, কিন্তু হোসাইনের সাক্ষী গ্রহণ করতে এজন্য পারবো না যেহেতু সে আপনার ছেলে, আর ছেলের সাক্ষী বাপের পক্ষে গ্রহণ করা হয় না। তখন হযরত আলী বললেন, ওমর ইবনে আল খাত্তাবের সেই হাদিসটিকে শোনেননি, যিনি বলছেন যে রাসূল বলেছেন যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন উভয় জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। তো জান্নাতের সর্দার সাক্ষী দিয়েছে, সেটাকে আপনি গ্রহণ করবেন না? কাজী সুরাইও এরকম মজবুত লোক, সে বলতেছে কথা সত্য, আল্লাহর নবী হাদিস বলেছেন, আল্লাহুম্মা নাম, কথা সত্য, কিন্তু আমরা ছেলের সাক্ষী বাবার পক্ষে আমরা দিবে, সেই সাক্ষীকে আমরা সাক্ষী হিসেবে গ্রহণ করব না। তখন কাজী সুরাই বললেন, এই ইহুদি, নাও এই লৌহ বর্ম তোমার। আমিরুল মুমিনিন পর্যাপ্ত সাক্ষী উপস্থিত করতে পারেন নাই, এই জন্য লৌহ বর্ম কার? ইহুদি। কার বিরুদ্ধে ফয়সালা দিলেন ভাই? যিনি বর্তমানে আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বেশি যিনি শাসন করছেন, তার বিরুদ্ধে ফয়সালা করলেন একজন মুসলমান না ইহুদি? ইহুদির পক্ষে তিনি ফয়সালা করলেন। সাথে সাথে ইহুদি বলল যে আমিরুল মুমিনিন আমার সাথে আসছেন বিচার নিয়ে, আর কাজীও আমার পক্ষে ফয়সালা করেছেন। তখন ইহুদি বলল, সাদাক্তা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি সত্য বলেছেন, আসলে এটা আপনারই লৌহ বর্ম, পড়ে গিয়েছিল, আমি নিয়েছিলাম, আপনারটা আপনি নিয়ে নেন। আমি সাক্ষ্য দিচ্ছি, যেই দিন মানুষকে ইনসাফের উপরে উঠায় সেই দিন কখনো ভুয়া থাকতে পারে না, সত্য দিন। আমি কলেমা পড়ে নিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুসলমান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তুমি সত্য বলেছো, এই লৌহ বর্ম তোমাকে দিয়ে দিলাম এবং তোমাকে 900 টাকা দিয়ে দিলাম, 900 টাকাও তাকে দিয়ে দিলেন, রৌপ্য মুদ্রা তাকে দিয়ে দিলেন। আপনি কল্পনা করুন যে বর্তমান চলমান শাসকের বিরুদ্ধে বিচার করার দুঃসাহস পৃথিবীর কয়জন কাজীদের আর বিচারপতিদের রয়েছে? তার মনের বিরুদ্ধে কাজ করলে তো তাকে ডিজিএফআই দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং কথা মতো ফয়সালা করতে হবে। তাহলে বিচারের নামে এগুলো প্রহসন। আসল বিচার হলো ইনসাফের সাথেই করতে হবে। যার বিরুদ্ধে যাক, নিজের আত্মীয়র বিরুদ্ধেও যদি যায়, নিজের ভাইয়ের বিরুদ্ধে যায়, এমনকি নিজের বিরুদ্ধে গেলেও ইনসাফপূর্ণ বিচার করতে হবে। এটাই হলো ইসলামের বিধান। আমার প্রিয় ভাইরা, দেখুন, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাসন করছেন। একজন মহিলা এসে, বোরকা পরিহিতা নারী এসে, তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার স্বামী বড় ইবাদত গুজার স্বামী, তিনি সারা রাত নামাজের মধ্যে কাটান, সারাদিন তিনি রোজা রাখেন। আর কিছু না বলে মহিলা চলে গেল।
ইহুদি মুসলমান হয়েছে, ইহুদি বড় আলেম কাহাব ইবনে সুর, তিনি আমিরুল মুমিনিনের দরবারে বসা ছিলেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, এই মহিলা কিন্তু আসলে তার স্বামীর প্রশংসা করতে আসে নাই, সে মহিলা কিন্তু স্বামীর বিরুদ্ধে আপনার কাছে নালিশ করেছে। ওমর বললেন, কিভাবে নালিশ করলো? সে তো নামাজ পড়ার কথা বলছে, সারা রাত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। তখন হযরত কাব ইবনে সুর বললেন, সে দাম্পত্য জীবনের বিষয়গুলো নিয়ে কিন্তু অভিযোগ করেছে, যে তার দিকে কোনো তাকায় না স্বামী, সারা রাত নামাজ, সারাদিন রোজা নিয়েই সে ব্যস্ত। তখন হযরত ওমর কাব ইবনে সুরকে বললেন যে, তাহলে স্বামী স্ত্রী উভয়কে আপনার সামনে এনে দিচ্ছি, আপনি ফয়সালা করুন। ডাকানো হলো স্বামীকে স্ত্রীকে। তখন হযরত কাব ইবনে সুর স্বামীকে বললেন, দেখো, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা যদি এতিম মেয়েদেরকে বিয়ে করে তাদের ব্যাপারে ইনসাফ করতে পারবে না এই ভয় পাও, তাহলে অন্যান্য নারীদের মধ্যে থেকে 2 2, 3 3, 4 4টা বিবাহ করে নাও, আল্লাহ পাক বলেছেন। তো এখন কিন্তু তোমার কাছে মাত্র একজন স্ত্রী। কয়জন স্ত্রী? একজন। তাহলে এখন তোমার ব্যাপারে ফয়সালা হলো, কেমন যেন ধরে নেওয়া হচ্ছে যে তোমার কাছে 4 জন স্ত্রী আছে। তো তুমি 3 দিন রোজা রাখবে, 1 দিন রোজা না রেখে তুমি স্ত্রীর সাথে থাকবে। 3 দিন রাত্র জেগে তুমি ইবাদত করবে, আর 1 দিন স্ত্রীকে সময় দেবে, স্ত্রীর কাছে থাকবে। হযরত ওমর ইবনুল খাত্তাব এই বিচার দেখে বললেন, মা আহসানা হাদা, কত চমৎকার ফয়সালা। তখন বললেন, ইরাকের প্রখ্যাত শহর বসরা, বললেন যে তোমাকে বসরার শাসনকর্তা বানিয়ে দিলাম, যাও বসরার কাজী বানিয়ে দিলাম, সেখানে গিয়ে তুমি বিচার করবে। কাব ইবনে সুরের কাহিনী। মুসলিম বিচারপতিরা যুগে যুগে কালে কালে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিতেন। দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলিম সাম্রাজ্যে বিচার ব্যবস্থা বিশাল কাল পর্যন্ত করেছেন। তো একটি মেয়ে তার কাছে এসে অভিযোগ করলো, অমুক যুবক আমার সাথে ব্যভিচার করেছে, জেনা করেছে, এবং একটা ডিম ভেঙে ডিমের সাদা অংশটা তার কাপড়ে লাগিয়ে রেখে আসছে, এটা প্রমাণের জন্য যে দেখুন সে ব্যভিচার করেছে, তার দাগ এখনো আমার কাপড়ে আছে। তো আল্লাহ পাক এই মেধা দিয়েছিলেন হযরত আলীকে। আলী বললেন, সত্য কথা, তুমি যা বলছো তা সত্য? মেয়েটিকে বললেন ধমক দিয়ে। মেয়ে বললে, হ্যাঁ। যুবককে বলছে, তুমি এটা করছো? বলছে, না, আমি করি নাই, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। হযরত আলী বললেন, এক গরম পানি নিয়ে আসো। গরম পানি এনে মহিলার ওই কাপড়ের অংশ যখন গরম পানিতে দেওয়া হলো, ভাই, ডিমের ওইখানে যদি গরম পানি লাগে তো কি হয়? সাদা হয়ে বড় টুকরা হয়ে যাবে না? সেটা যখন হয়ে গেল, তখন মেয়েটা স্বীকার করলো, হ্যাঁ, আমি ডিম ভেঙে নিয়ে এসেছিলাম, আসলে এই যুবক কোনো কিনা অপরাধী না। আপনি যখন হক ফয়সালা করতে চাবেন, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি বুঝবেন, তখন হক আল্লাহ পাক করার তৌফিক আপনাকে দান করবেন। কিন্তু ইচ্ছাই যদি থাকে কি করার, আর এক পক্ষকে ঠকানো, ইচ্ছাই যদি থাকে আর এক পক্ষকে জিতানো, তাহলে আপনি তো ইচ্ছে করেই নিজের জাহান্নাম নিজেই ক্রয় করে নেবেন। আর এই বিচার কার্য করতে গিয়ে যে সমস্ত উকিলরা কথা বলে, এক উকিল আমাকে বলছে, হুজুর, উকিলরা বলে বেহেশতে যাইব না। তা আমি বলছি, ভাই, আল্লাহ পাক তো আমার কাছে বেহেশতে যারা যাবে লিস্টে দেন নাই, তো লিস্টে দিলে বুঝতে পারতাম যে উকিলরা বেহেশতে যাবে কিনা। তো মানে তাদের কথাটাই হলো এমন, মিথ্যা কেস নিবে, মিথ্যাবাদীকে তার মুয়াক্কিলকে যে কোনো উপায় জিতিয়ে দিবে। তো এক আল্লাহর বান্দা এরকম ওকালতি পড়ার পরে এক আলেমের কাছে গেছে, হুজুর, আমি একটা ডাক্তার মেয়েকে বিবাহ করেছি, আমি এখন বড় মাপের উকিল, আমি তবে এই ওকালতি ব্যবসা করতে চাই, কিন্তু আমি জাহান্নাম কিনতে চাই না, আপনি আমাকে নসিহত করুন, আমি সেই অনুযায়ী আমার এই ব্যবসা চালাবো। আলেমে দ্বীন তাকে মাত্র একটা কথা বললেন। কয়টা কথা?
যে খবরদার কোনো মিথ্যা কেস নিবেন না, মিথ্যা কথা বলবেন না, ব্যাস এই একটার উপরে আমল করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। উকিল বলল, ঠিক আছে হুজুর, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তিনি একটা অফিস খুলে বাইরে লিখে দিলেন, এখানে কোনো মিথ্যা কেস গ্রহণ করা হয় না এবং কোনো মিথ্যা কথা বলা হয় না, মিথ্যা কথা লেখা হয় না। তো একটা কথাই কেমন যেন এমন আছে যে উকিল হইলেই মিথ্যা কথা কইতে হইব, শিখানোই হয় মিথ্যা কথা শিখানো। 6 মাস হয়ে গেল কোনো মক্কেল আসে না। খাবার টেবিলে রাতের বেলা স্ত্রী বলতেছে, কি উকিল সাহেব কোনো মক্কেল টক্কেল পাইলেন? না, খালি পত্রিকা পড়ে চলে আই, কোনো মক্কেল নাই আমার। স্ত্রী বলল, আপনার এই সততাকে আমি সম্মান করি, আমি প্র্যাকটিস করে যা পাচ্ছি সেটা দিয়েই আমাদের কি সংসার চলে যাচ্ছে, আপনি আপনার অবস্থানে অটল থাকুন, আপনি কখনো মিথ্যে বলবেন না। স্ত্রী যখন অভয়, আরও সেভাবে। আল্লাহ পাকের নিয়ম হলো, বান্দা যখন আল্লাহ পাকের পথে চলে, আল্লাহ কিছুকাল পরীক্ষা করেন। সেই পরীক্ষা যারা পাস করতে পারে তাদের জন্য আসমানের দুয়ার তার জন্য খুলে দেন আল্লাহ পাক। কিন্তু ওই পরীক্ষাটা আমাদের দেশের বিচারপতিরা, ওই পরীক্ষাটা আমাদের দেশের উকিলরা করতে চায় না, পরীক্ষা দিতে চায় না। এই জন্য ইচ্ছা করে জুলুমের মধ্যে পড়ে যায়। 6 মাস হয়ে গেছে, পরীক্ষার মেয়াদ শেষ, এবার আল্লাহ পাক তাকে নিয়ামত দেওয়ার শুরু। তো এলাকার দাওয়াতের তাবলীগের একটা দল আসছে এলাকার মসজিদে। তো দাওয়াত তাবলীগের মেহনত যারা করেন তারা ঈশার নামাজের পরে অনেক সময় কার গুজারে শোনান, জীবন কিভাবে চলছে, কে কিভাবে দাওয়াতি কাজে এসেছেন, কতটুকু সফলতা পেয়েছেন, বিভিন্ন আলোচনা করেন। তো একজনে বলতেছে, ভাই আমি বড় বিপদে পড়ে গিয়েছি, আমি কোনো মানুষের বিরুদ্ধে কাজ করি না, মিথ্যা মিথ্যা আমার নামে একটা মামলা দিয়ে দিয়েছি, আমি এখন খুব কষ্টের মধ্যে আছি, আমি কি করি বলো? অন্যরা যারা এই উকিল সম্পর্কে জানে, এই দরবেশ উকিল, সেখানে বিচারপতিরাও হাসতো, কাম করবে উকিল আবার সত্য কথা। তখন অন্য তাবলীগওয়ালারা বলে, ভাই ওই উকিলের কাছে যাও। সে গিয়ে পুরা কাহিনী বসে মিথ্যা মিথ্যা আমাকে ই করছে। যখন সে কেসটা সাজিয়ে গুছিয়ে আপনার কোর্টে উঠিয়েছে, বিচারপতিরা জানে এই দরবেশ মার্কা উকিল এই মিশা কথা নিয়ে আসে নাই, বা এই যেভাবে আপনার এই উকিল যে কথাগুলো বলছে সেটার উপরে ফয়সালা দিয়ে তার একে মক্কেলকে জিতাই দিছে বিচারপতিরা। এইভাবে যতগুলো মানুষ বিপদে পড়ে তার কাছে আসে সেটাই জিততে যায়। এখন অবস্থা হয়েছে এই, যারা হাসামেশা একসাথে কথা বলে তাদের মাসে যদি ইনকাম 1 লাখ থাকে, এই দরবেশ উকিলের প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম শুরু হয়। এই জন্য আমরা পরীক্ষা দিতে রাজি না ভাই। চলুন না আল্লাহর পথে চলে আমরা একটা পরীক্ষা দিই। আমাদের দেশের বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত, ইসলামের বিচার ব্যবস্থায় যে ইনসাফ এবং যেই কথা আল্লাহ পাক বলেছেন সেই অনুযায়ী একটু পরীক্ষার মধ্যে আমরা পড়ি। বিগত দিনে যা হয়েছে, নতুনভাবে পট পরিবর্তন হয়েছে, আমরা সবাই সত্যবাদী হয়ে যাই। সরকারি বেসরকারি অফিসার যারা আসে ঘুষ খাওয়া ছেড়ে দেই, সম্পদশালী যারা আছে তারা আমরা সুদ খাওয়া ছেড়ে দেই, ব্যবসায়ী যারা আছে মালের মধ্যে ভেজাল দেওয়া, মাপে কম দেওয়ার অন্যায়গুলো ছেড়ে দেই। রাষ্ট্র সোনার রাষ্ট্র হয়ে যাবে। এটা এই মক্কা মদিনা থেকে ৩৫০০ মাইল দূরে বিশ্বনবীর দুনিয়া থেকে যাওয়ার প্রায় ১৫০০ বছর পরে আমাদের দেশে আল্লাহ পাক এই যে আমাদেরকে মুসলমান রূপে কবুল করেছেন এবং বিশ্ব দরবারে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমরা, কাজেই আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার এখনই সোনালী সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনকে আমরা শুধু মসজিদে পড়ছি, মসজিদে আদর্শ হিসেবে আলোচনা করছি, যেই নবীর আদর্শ নিয়ে মসজিদে কথা বলছি, আয় আল্লাহ এই আদর্শকে আমরা পার্লামেন্টে দেখতে চাই। আল্লাহ এই আদর্শকে আল্লাহ আমরা কোর্ট কাছারিতে দেখতে চাই। তোমার কোরআন অনুযায়ী শাসন এদেশে প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহ আমরা সেটা দেখতে চাই। সেই ইনসাফপূর্ণ ব্যবস্থা তুমি কায়েম করে দাও। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।